আসসালামুআলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত। সো এই সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আমি পার্ট বাই পার্ট ভিডিও আনবো। যতক্ষণ পর্যন্ত না আপনাদেরকে বোঝানো শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করব। সো শুধুমাত্র আপনার জন্যই আমি এত কষ্ট করে বোঝানোর চেষ্টা করব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখবেন, যেন কোনো ইম্পর্টেন্ট তথ্য আপনার মিস না হয়ে যায়। যদিও বা অনেক আনইম্পর্টেন্ট কথা আমি ভিডিওর মাঝখানে বলবো, তারপরেও আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না, বিকজ অফ তার মাঝে হয়তো বা অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকতে পারে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও না টেনেই দেখতে থাকুন। এবং আমাদের চ্যানেলটা যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। এই চ্যানেলে অবশ্যই সবাই জয়েন করে নেবেন, বিকজ অফ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আপনাদেরকে মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল প্রোভাইড করে থাকি, যে সিগন্যালগুলো থেকে আপনারা অনায়াসে ফ্রিতে আর্নিং করতে পারবেন যদি আপনি ফলো করেন। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক মূল টপিকে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এই ভিডিওটা হলো সিপ ট্রেডিং স্ট্র্যাটেজির প্রথম পার্ট, আর এই পার্টে আমি আপনাদের সাথে আলোচনা করব সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি কি। তাই আমরা প্রথমে জেনে নেব এসআইপি অর্থাৎ সিপের পূর্ণরূপ কি। সিপের পূর্ণরূপ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যার বাংলা অর্থ হলো পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনা। এখন আমরা জেনে নেব সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি কাকে বলে। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে বিনিয়োগ করাকে সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি বলে। আমি যদি আপনাদেরকে সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি আরও সহজ বাংলা ভাষায় বোঝাতে চাই তাহলে একটা উদাহরণই দিতে পারি। উদাহরণটা হলো ব্যাংকের বিমা। ব্যাংকের বিমাতে যেমন আমরা 5 বছর, 10 বছর, 15 বছর বা তারও অধিক সময়ের জন্য নির্দিষ্ট সময়ে সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক এবং নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা ব্যাংকে জমা রেখে থাকি, ঠিক সেরকম এই সিস্টেমটাই ক্রিপ্টো মার্কেট অথবা শেয়ার মার্কেটে আমরা অ্যাপ্লাই করব। আর তাকেই সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি অথবা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ট্রেডিং স্ট্র্যাটেজি বলা হয়ে থাকে। অনেকেই বলতে পারেন, কেন আমরা ব্যাংকে টাকা জমা না রেখে ক্রিপ্টো মার্কেট অথবা শেয়ার মার্কেটে টাকা জমা রাখবো অর্থাৎ ইনভেস্টমেন্ট করব। একটাই কারণ বলতে পারেন, ব্যাংকে আমরা বাৎসরিক 7% ইন্টারেস্ট পেয়ে থাকি, যেটা ইসলামে অবৈধ এবং অপরাধযোগ্য। সো আমরা ইন্টারেস্ট অর্থাৎ সুদ থেকে বাঁচতে এবং 7% থেকে একটা বেশি পরিমাণ প্রফিট পেতে আমরা ক্রিপ্টো মার্কেট অথবা ফরেক্স মার্কেট অথবা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারি। বিকজ অফ এখানে আপনার কোম্পানির শেয়ার অথবা কয়েন অথবা টোকেনের প্রাইস আপ হওয়ার ভিত্তিতে আপনি প্রফিট পাবেন। সো এখানে কোনোভাবে এটা ইন্টারেস্ট হিসেবে কাজ করবে না। আরেকটা বিষয় হলো সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করার কারণ কি। সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করার কারণ হিসাবে আপনি পরবর্তী পার্টে পাবেন। আর এটার মূল মন্ত্র হলো কম্পাউন্ড অফ পাওয়ার, অর্থাৎ যে পাওয়ারটা সৃষ্টি হয় এটা আমি আপনাদেরকে গাণিতিক আকারে পরবর্তী পার্টে দেখানোর চেষ্টা করব ক্লিয়ারভাবে। সো অবশ্যই পরবর্তী পাওয়ার পাওয়ার জন্য এই ভিডিওতে মিনিমাম 10টা লাইক এবং 10টা কমেন্ট করতে ভুলবেন না। আরেকটা বিষয় হলো, আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেন না কেন, যদি আপনার ইনভেস্টমেন্টে স্ট্র্যাটেজি ইউজ না করেন, এক কথা বলতে গেলে সিস্টেম অর্থাৎ পদ্ধতি ইউজ না করেন, তাহলে আপনার ইনভেস্টমেন্টে তেমন সফল পাবেন না। সো অবশ্যই প্রত্যেকটা বিষয় মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং এই ভিডিওটা যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে আবার দেখবেন, আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপরও কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী পার্টে।